সিরিয়ার শাসক আহমেদ আল শারাকে বলা হচ্ছিল আমেরিকা ইসরায়েলের কাছে নতজানু। ক্ষমতা নেয়ার পর তার বেশ কিছু কর্মকাণ্ড এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারার ব্যাপারে নরম অবস্থান সে জল্পনাকে আরও জোরালো করছিল। এ কারণে মুসলিম বিশ্বের অনেকে শারাকে বিশ্বাসঘাতক তকমা দেয়। তবে এবার মেরুদণ্ড শক্ত করার ইঙ্গিত দিলেন তিনি। স্পষ্ট করে তিনি বলেছেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবেন না। যুক্তি দিয়ে তিনি বলেছেন, ইসরায়েলের সাথে সিরিয়ার দ্বন্দ্ব অন্যান্য আরব দেশের চেয়ে ভিন্ন। সিরিয়ার ভূখণ্ড ইসরায়েল দখল করে রেখেছে, সরাসরি অভিযোগ করেছেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সৌদি আরবের ম্যাগাজিন আল মাজাল্লার বরাতে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, যেসব রাষ্ট্রের কোনো দখলকৃত ভূমি নেই বা যারা ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষে নেই তারাই আব্রাহাম চুক্তি করেছে। কিন্তু সিরিয়ার পরিস্থিতি আলাদা। আমাদের গোলান মালভূমি তাদের দখলে আছে। এখন শারার এমন অবস্থান বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের সব হিসেব নিকেশ। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 2020 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো, সুদান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের সাথে সরাসরি দখলকৃত ইসরায়েলের সাথে সম্পৃক্ততা নেই। তবে সিরিয়ার গোলান মালভূমি দখলসহ ওই অঞ্চলে বেশ আধিপত্য বিস্তার করছে দখলদার সেনারা। এমনকি এই অঞ্চলের বাসিন্দারা ইসরায়েলের হয়ে গাজা যুদ্ধে অংশও নিয়েছে। আল শারার এমন সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ইসরায়েলের সাথে সব সম্পর্ক স্বাভাবিকরণের গুঞ্জন উঠেছে সিরিয়ার বিরুদ্ধে। ভূরাজনীতি বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার অভ্যন্তরীণ সরকারের এমন সিদ্ধান্তের কারণে ইসরায়েলের সাথে সম্পর্ক গড়া কঠিন হয়ে পড়বে। সেই সাথে আমেরিকাও তাদের অবস্থান বদলাতে পারে। মূলত নিজেদের ভূখণ্ড ফিরে পেতেই এমন পথে হেঁটেছে শারাহ সরকার, বলছেন বিশ্লেষকরা। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেবেন আহমেদ আল শারা, যা 1967 সালের পর প্রথম কোনো সিরিয়ান প্রেসিডেন্ট হিসেবে অংশ নিতে যাচ্ছেন তিনি। জোর দিয়ে শারা বলেছেন, এই অংশগ্রহণ একটি বার্তা, সিরিয়া আর বিচ্ছিন্ন নয়। পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও রাজি আছেন শারা, হোক সেটি 1974 সালের অস্ত্রবিরতি চুক্তি কিংবা একই ধরনের ভিন্ন কোনো চুক্তির মাধ্যমে। তবে জাতিসংঘের বাইরে অন্য কোনো পক্ষের সিদ্ধান্ত মানবে না সিরিয়া বলেই জানিয়েছেন তিনি। আশরাফুল ইসলাম, ৭১।